জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক। قال رسول الله صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة আল্লাহ পাকের হাবিব বলে দেয়, ও দুনিয়ার মানুষ, যে সুন্নতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো, আর আমার যেই উম্মত আমার নবী আমি নবীকে মহব্বত করলো, ওই উম্মত আর আমি পাশাপাশি একই জান্নাতে বসবাস করব। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। নামজার উম্মত কামতার সুন্নাত, কামজার সুন্নাত পুরস্কার তার জান্নাত। সুন্নাত সারা উম্মত নাই, উম্মত সারা জান্নাত নাই। তাহলে নবীর সুন্নাত মাইনা উম্মত হইয়া কারা কারা জান্নাতে যেতে চাই? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। নবীর সুন্নাতে যেখানে সুন্নাত নাই যেখানে আলহামদুলিল্লাহ। তাহলে সব এক দলের লোক। বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারে। আল আহাদের ডাক দিলে সে, আল আহাদের ডাক দিলে সে কাফের বেদিন পাথর মারে। চিনল না মানুষ তারি, বনের পশু চিনল যারে, চিনল না মানুষ তারি। তাহলে আমরা নবীজির উম্মত, কি গান নবীজির উম্মত আমরা। এবার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, শানে রিসালাত, মনে আছে তো? শানে রিসালাত। আমাদের সমাজে আমরা দুইটা কথা বের করি, মিলাদুন নবী, সিরাতুন নবী। যিনি মিলাদ কয় তিনি সিরাতের বিরোধিতা করে, যিনি সিরাত কয় তিনি মিলাদের বিরোধিতা করে। কিন্তু আমি কিন্তু কোনটার বিরোধিতা করি না, আলহামদুলিল্লাহ। কারণ সব তো আমরা এক দলের লোক। মিলাদ মানে নবীর জন্ম বৃত্তান্ত, এটা আমাদের অবশ্যই জানা দরকার। আর সিরাত মানে রাসূলের জিন্দেগি, জীবন বৃত্তান্ত, এটা অবশ্যই আমাদের জানাও দরকার, মানাও দরকার। তাইলে মিলাদ জানতে হবে, সিরাত মানতে হবে। কি কন? মিলাদ জানতে হবে, সিরাত মানতে হবে। একটাও বাদ করছে? খালি খালি আমরা ঝগড়া করবো কেন? দুইটাই দরকার, মিলাদ জানতে হবে, সিরাত মানতে হবে ইনশাআল্লাহ। তাইলে আমরা ভাই ভাই, আর কোনো আমাদের মধ্যে তফাৎ নাই। সব আমরা নবীর উম্মত, মিলাদ জানবো, সিরাত মানবো ইনশাআল্লাহ। আল্লাহ পাকের নবীর সিরাত মেনে যদি আমার ভাইরা জীবনকে গড়তে পারি, আল্লাহ পাকের মেহেরবানিতে মরতে দেরি হবে, জান্নাতের দরজা খুলতে মোটেও দেরি হবে না। তাহলে নবীর উম্মতের কাজ আবার কি হবে? আবু জাহেল যা করছে তাই, আবু লাহাব যা করছে তাই, উতবা সাইবা উমাইয়া যা করছে তাই। ও তাইলে নবীর উম্মতের কি কাজ হবে এবার বলে দিচ্ছি। আমার নিজের কথা না, কোরআনের কথা বলে দিচ্ছি। একদম এসএ আরএস সিএস বিএস সব পড়সা দাগ নাম্বার লইয়া বলে দিছি না আয়াত কোনটা, কত নম্বর সূরা, কত নম্বর আয়াত। ও বন্ধু খেয়াল করেন, ওইখানে দেখেন তো কথা কয়কে ধরে লেন সূরা পড়াবো মাইকে। অন্য কোন আওয়াজ দিলে ধরে লইবেন মাইকে সূরা পড়াবো। আমার দিকে তাকান, খেয়াল করেন, রাগ করছেন? দেখবেন যে একটু পরে মূল আলোচনাটা অল্প সময়ের মধ্যে, আমি বেশি বিরক্ত করবো না ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে আপনাদেরকে ইনশাআল্লাহ মূল কথাটা বলে দিচ্ছি। রেডি হন আমার ভাইরা। সারা রাত্র মাহফিল শোনার মধ্যে কোনো কামিয়াবি নেই, অলরেডি কামিয়াবির কথা বলা হয়ে গেছে। কি কন? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও বন্ধু খেয়াল করেন, মূল কথা বলতেছিলাম। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর। আমার বারা
একজন নবী চলে গেছেন, বাবা আদম গেছেন, পয়গম্বর শীষ তার সন্তান চলে আসছেন, তিনি গেছেন, আবার আরেকজন আসছেন, পয়গম্বর সুলাইমান গেছেন, আমার ভাই দাউদ গেছেন, আবার সুলাইমান আসছেন, আবার আমার ভাইরা একজন পয়গম্বর ইয়াকুব গেছেন, আবার আমার ভাইরা তার সন্তান ইউসুফ আসছেন, কি তাই না? এক একজন এমন করে আসছেন। কোন নবী বলে নাই, সবাই বলছে আমি আল্লাহর নবী, অথবা আমি আল্লাহর রাসূল, অথবা আমি আল্লাহর নবী রাসূল, এক একটা বলছেন, কিন্তু কেউ বলে নাই আমার পরে আর কেউ নবী হবে না, আমার পরে আর কেউ নবী আসবে না। কিন্তু আখিরি জামানার নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, ওই যে সবচেয়ে আওলা, সবচেয়ে আলা, কি কয়, সবচেয়ে আওলা, সবচেয়ে আলা আমারা নবী। আমাদের নবী এসে বলতেছে আমি শেষ নবী, লা নবিয়্যা বাদি, আমার পরে আর কেউ নবী হবে না। একজনই শুধু বলছে আমার পরে আর কেউ নবী হবে না। বুঝুন তো কায়দা। ও বন্ধু, তাহলে নবীটা বলছেন আল্লাহর দ্বীনের কাজ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। দ্বীন নিয়ে আসছেন নবী, আর দ্বীনের কাজ কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। নবী আসবে না, তাহলে এই কাজটা কে করবে? নবীর উম্মতেরা। আগেকার বনি ইসরায়েলের নবীরা যে দায়িত্ব পালন করেছিলেন, আলহামদুলিল্লাহ এখন আখিরি নবীর উম্মতরা তার চাইতে দামি দায়িত্ব পালন করবে। এই জন্য বনি ইসরায়েলের নবীদের চাইতে আখিরি নবীর উম্মতের দাম বেশি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। বুঝছেন কি কারণে? এবার নবীকে কেন পাঠিয়েছেন আল্লাহ পাক খেয়াল করেন। আমি কোরআনুল কারীমের যে আয়াত কারীমা তেলাওয়াত করেছি, সূরা সাফের 9 নম্বর আয়াত, আল্লাহ পাক বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন দিয়া, আর কি দ্বীনে হক, সত্য দিন, আমার বাড়ার হেদায়েত দিয়া। কেন? আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য, না ঝগড়া করার জন্য, হানাহানি মারামারি করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয়ী করার জন্য। রসুলের আদর্শ তুমি যদি দোকানদারকে বোঝাও, সে একজন আদর্শ ব্যবসায়ী হবে। রসুলের আদর্শ যদি কোনো পিতাকে বোঝাও, সে একজন আদর্শ পিতা হবে। রসুলের আদর্শ যদি মাতাকে বোঝাও, সে একজন আদর্শ মা হবে। রসুলের আদর্শ যদি শিক্ষককে বোঝাও, সে একজন আদর্শ শিক্ষক হবে। রসুলের আদর্শ যদি একজন নেতাকে বোঝাও, সে একজন আদর্শ নেতা হবে। রসুলের আদর্শ যদি একজন, আমার ভাইরা, যে কোনো মানুষকে বোঝাও, সে সমাজের যে পেশায় থাক, সেই পেশায় সে একজন আদর্শবান লোক। সুবহানাল্লাহ। কারণ দ্বীনের নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূলের জিন্দেগীর মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ। শুধু উত্তম না, সর্বোত্তম আদর্শ। বুঝার চেষ্টা করেন। তাহলে আমরা যারা নবীর উম্মত, আমাদের কাজ কি? দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করা, দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করা। রাজি আছি তো? কারা কারা রাজি? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। অনেকে অল্প জায়গাইছে, হুজুরে আবার কোন দিক লইয়া যায় বুঝেন না। আল্লাহর দ্বীনকে বিজয়ী করার চেষ্টা করা, সে যে দল হোক, যে মত হোক। ও বন্ধু, এই দায়িত্ব কিন্তু শুধুমাত্র আলেমদের না, শুধুমাত্র আমার বেড়া পীর সাহেবদের না, শুধুমাত্র বুজুর্গদের না, সকল নবীর উম্মতদের, নবীর যারা উম্মত, প্রত্যেকের দায়িত্ব দ্বীনকে বিজয়ী করা। এবার বক্তায় যদি এই দায়িত্ব পালন না করে, বক্তা হবে পরকালে আসামি। কমিশনার যদি সেই দায়িত্ব পালন না করে, কমিশনার সাহেব হবে আসামি। শিক্ষক যদি সেই দায়িত্ব পালন না করে, শিক্ষক মহোদয় হবেন আসামি। ইমাম সাহেব যদি দায়িত্ব পালন না করে, ইমাম সাহেব হবে আসামি। পীর সাহেব যদি দায়িত্ব পালন না করে, পীর সাহেব হবে আসামি। কারণটা কি? নবীর উম্মত যে দ্বীনকে বিজয়ী করার দায়িত্ব হইল তার। রাগ করতেছেন? রাগ করলে সামনের বছর দাওয়াত দেবেন না, আর কি করবেন? কিন্তু আসল কথাটা তো বলতে হবে। সারাদিন সালাতের দায়িত্বটা কি, তার কাজটা কি? বুঝার
আপনি ঘরের মধ্যে 5 জন লোক আপনার ঘরে, আপনার সারা ঘরের কারো রুটি রুজি হয় না, আপনি আনবেন তারপর খাবে, এই 5 জনকে দিনের কথা বুঝাবেন, আপনি দিন বিজয় করবেন। রিক্সা চালাইতেছেন, পিছনে 2 যাত্রী, রিক্সায় উঠে ভাই ইসলামের ব্যাপারে কিছু বলেন। আমি তো জানি না, তাহলে আমি যতটুকু জানি আপনি না জানলে তাই শোনেন। রিক্সা চালায়, সেও দিন বিজয়ের চেষ্টা করবে। মাটি কাটে, সেও দিন বিজয়ের চেষ্টা করবে। সোলাপুট সালাপুট বিক্রি করে, সেও দিন বিজয়ের চেষ্টা করবে, যদি নবীর উম্মত হয়। একজন হিন্দু, আমার বাড়ি হিন্দু ধর্মের প্রতিষ্ঠাতা হইল শ্রীকৃষ্ণ, বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা হইল আমার বাড়ি গৌতম বুদ্ধ। বুঝেন তো, খ্রিস্ট ধর্মের প্রতিষ্ঠাতা যীশু খ্রিস্ট, আর ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে কে কে? আমাদের নবী। এবার অনেকে কয় এই হুজুররা রাজনীতি করে কা? আরে বোকা মানুষের বোকা কথা, হুজুররা রাজনীতি করে কা মানে? গৌতম বুদ্ধের উম্মত যারা, গৌতম বুদ্ধ হইল আমার ভাইরা সমাজের নেতা, কে ধর্মের নেতা কিন্তু সমাজের নেতা না। যীশু খ্রিস্ট ধর্মের নেতা কিন্তু সমাজের নেতা, ধর্মের নেতা, সমাজের রাজ্যের রাষ্ট্রের নেতা না। ও বন্ধু, ঠিক তদ্রুপ শ্রীকৃষ্ণ ধর্মের নেতা, রাষ্ট্রের নেতা না। কিন্তু আমরা যারা নবী বলি যাকে, তিনি হইলেন একদিকে ধর্মের নেতা আর একদিকে হইলেন রাষ্ট্রের নেতা। কি? মদিনা মুনাওয়ারা, ফার্স্ট প্রেসিডেন্ট অব ইসলামিক রিপাবলিক অফ মদিনা, পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম আমার ভাইরা ইসলামিক রাষ্ট্রের আদর্শ একজন সিপাহ সালার, একজন প্রেসিডেন্ট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীকে তো মানেন সবাই, তাহলে নবীর এটাও মানতে হবে। দিনের নবী চলে গেছেন, আশারায়ে মুবাশশিরের মধ্যে 1 নম্বর ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। তিনি ধর্মেরও নেতা, রাষ্ট্রেরও নেতা। সুবহানাল্লাহ। তিনি আবার চলে গেলেন, আবার আসলেন আমার বড় ওমর ইবনুল খাত্তাব। তিনি ধর্মেরও নেতা, রাষ্ট্রেরও নেতা। তিনি চলে গেলেন, আসলেন ওসমান জিন্নুরাইন, ধর্মেরও নেতা, রাষ্ট্রেরও নেতা। তিনি চলে গেলেন, আসলেন হযরতে আলী, ধর্মেরও নেতা, রাষ্ট্রেরও নেতা। সুতরাং আমার ভাইরা, কে বলছে মুসলমান রাজনীতি করবে না? প্রত্যেকটা মুসলমান দিনকে বিজয়ী করার চেষ্টা করবে, যারা রাসূলকে নবী বলে মানে। আর যারা গৌতম বুদ্ধের উম্মত, হ্যাঁ গো রাজনীতি লাগবে না। আমার ভাইরা, যারা শ্রীকৃষ্ণের উম্মত, হ্যাঁ গো রাজনীতি লাগবে না, কারণ এরা তো করে নাই। যারা যীশু খ্রিস্টের উম্মত, তাদের রাজনীতির দরকার নাই, কারণ এইটা তারা করে নাই। কিন্তু আমাদের নবী রাজনীতিও করছে, আমার ভাইরা ধর্মেরও প্রতিষ্ঠাতা, রাজনীতিবন নেতা। সুতরাং আমরা সেই নবীর উম্মত হিসাবে আমাদের এইটা করা, এইটা হলো নবীর জিন্দেগির অনুসরণ। বুঝাইতে পারছি? বুঝাইতে পারছি? যদি কেউ বলেন যে আমি এইটা দরকার নাই, তাহলে আপনি গৌতম বুদ্ধের গোষ্ঠীতে যান। কি রাগ করতেছেন নাকি? নামাজের কথা আসছে 82 জায়গা, কোরআনুল কারীমে নামাজের কথা আসছে 82 জায়গা। একটা লোক যদি নামাজ না পড়ে, তাহলে কতটা আয়াত অমান্য করে? 82 আয়াত। এবার আপনাদের কাছে যুবক ভাইরা যারা আছে, এই যুবক ভাইরা, খবরদার, ব্যাস লাগাইছে স্বেচ্ছাসেবক, কথা পায়, কথা বললে স্বেচ্ছাসেবক, আর শৃঙ্খলা রক্ষা করলে স্বেচ্ছাসেবক। কি করেন? স্বেচ্ছাসেবক তো আরো সুন্দর শৃঙ্খলা, যারা ভেজাল করে তাদেরকে ভিড়াবে। এখন নিজেরাই যদি স্লোগান দিয়ে ডিস্টার্ব করে, তাহলে সমস্যা না। আমার ভাইরা খেয়াল করেন, রাগ করতেছেন, একটু যদি কড়াকড়ি না হয় তাহলে বলা যায়। আমার ভাইরা বুঝেন, দেখেন একদম জান্নাতীরা সবাই ঠিক আছে। আমি বলছিলাম না আল্লাহ রহমতের দরজায় যাদের কবুল করবে একজনও বাইরে থাকবে না, বলছিলাম না? এখনো কয়েকজন বাহিরে দাঁড়ানো আছে, ওই সিরিয়ালে আছে, চেকআপ চলতেছে, ফেরেশতায় দেখতেছে জান্নাতে ঢোকার যোগ্যতা তাদের আছে কিনা। আমার ভাইরা খেয়াল করেন, বুঝেন, গজল একটা 2 লাইনে শুনাই দেবেন একটু পরে। ও হে দুনিয়ার মানুষ কেন করো না হুশ, ও হে দুনিয়ার মানুষ কেন
কেন করো না হুশ, সবাই যাবে একদিন এদেশ ছাড়িয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া, রাখো পথের সম্বল সঞ্চয় করিয়া। পথের সম্বল সঞ্চয় করা দরকার আছে কিনা? আমার বারাকার করেন। তাইলে মুসলমান হিসাবে আপনার আমার কাজ দিনকে বিজয়ী করা। আর দিন বিজয়ের জন্য সর্বপ্রথম শর্ত হইল ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো, পরস্পর বিচ্ছিন্ন হইও না। এই জন্য দ্বিধা বিভক্ত দল ভিন্ন ভিন্ন হওয়া, এটা ইহুদি নাসারার ষড়যন্ত্র, এটা শয়তানের আমার বাড়া ওয়াসওয়াসা। আর মুসলমানরা সব এলাকাবাসী একত্রিত হইয়া আল্লাহর দিনকে বিজয়ী করার চেষ্টা করা, এটা হলো আল্লাহর পক্ষ থেকে বান্দার উপর রহমত। আপনারা যে তিনটা মসজিদের মুসল্লি আর কমিটি একত্র হয়েছেন, আল্লাহর রহমত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কেমন রহমত? একজনের একটু দোষ হতে পারে, আরেকজন সেটা কনসিডারের দৃষ্টিতে দেখবো। সব মায়ের সন্তান তো একরকম না। একজন একটা অন্যায় হয়ে গেলে, ভাই এইটা এইরকম না, এইরকম করো। তারপরও কিছু ঘাড় বেঁকা লোক তো থাকি। যদি ঘাড় বেঁকা একটা লোক থাকে, সবাই মিলে আমার ভাইরা বলে যে ও এক পাশে বসে যা করে করো, আমরা একটা, তাহলে শয়তান পরাজিত হয়ে গেল। আর ঘাড় বাঁকা লোকটার কারণে যদি তুমিও সেদিন ঘাড় বাঁকা করো, তাহলে তুমিও শয়তানের ষড়যন্ত্র হইয়া ধ্বংস হয়ে গেল। ও বন্ধু, খেয়াল করেন, দিনের কথা বলতেছিলাম। তাহলে নবীর উম্মতদের কাজ দিনকে বিজয়ী করার চেষ্টা করা। তো যারা নামাজ পড়ে না, কয়টা আয়াত অস্বীকার করে? 82টা। আর ইবলিস শয়তান কয়টা নির্দেশ অস্বীকার কইরা শয়তান হইছে? ও একটা মাত্র। ও যুবক ভাইরা, স্বেচ্ছাসেবকের ব্যাচ যারা লাগাইছো, যারা লাগাও নাই, শুনছো নাকি? ইবলিস শয়তান একটা নির্দেশ অমান্য কইরা তারপর শয়তান হইছে। এখন যদি তুমি নামাজ না আদায় করো, তাইলে 82টা আয়াত তোমার অমান্য করা হয়। এখন তোমরাই বলো যারা নামাজ পড়ো না, ইমাম সাহেব যদি বলে নামাজ পড়ছো নাকি, কাপড় খারাপ। এখন শয়তান বড় না তুমি বড় শয়তান? কি বুঝেন নাই কথা? শয়তান একটা অমান্য করছে, শয়তান হয়ে গেছে। তাহলে যে নামাজ পড়ে না, সে অমান্য করে কয়টা? 82টা। এই জন্য বেনামাজি যেগুলো থাকে, এগুলোরে শয়তান এলাকার দায়িত্ব দিয়া কয়, তুই এই এলাকায় থাক, আমি ফরিদগঞ্জ যাই, এই এলাকায় আর আমার দরকার নাই। বেনামাজি গুলো এই এলাকায় যে আমি, তুই তো আমার চাইতে বড় ইবলিস, তুই 82টা কথা অমান্য করতেছ আল্লাহ, আর আমি বলছি একটা। তাহলে তোরে এই এলাকার ইনচার্জ বানাইয়া আমি গেলাম গা, তুই যা কিছু করার করিস। কি শয়তানের তালিকায় যাইবা না মুমিনের তালিকায় থাকবা? মুমিনের তালিকায় থাকবো। আলহামদুলিল্লাহ। তাহলে আর একাত্ম নামাজও কাজা করা যাবে না। আমার এবার খেয়াল করেন, দিন বিজয়ী করার জন্য আল্লাহ পাক কোরআনুল কারিমে জিহাদের কথা বলছে 416 জায়গায়। বুঝেন? দিন বিজয়ের কথা কয় জায়গায়, জিহাদের কথা 416 জায়গায়। সময় নাই কোন সূরায় কয়টা, সব আমার কাছে আছে, কিন্তু সময় নেই। খেয়াল করেন, তাহলে যদি কেউ জিহাদের বিরোধিতা করে, কয়টা আয়াত অস্বীকার করে? ও তাইলে 82 নম্বর শয়তানের চাইতে এইটা বড় শয়তান। কি কয়? তা আল্লাহর কোরআনের একটা আয়াত অস্বীকার করলে ঈমান থাকবে না। এই জন্য নিজে পারি আর না পারি, খবরদার আমার ভাইরা, আল্লাহর যেটা ফরজ করেছে, আল্লাহ যেটা প্রয়োজন বলেছেন, সেইটাকে কোনোদিন অপ্রয়োজন মনে করবো না, সেটাকে কোনোদিন অপ্রয়োজন বলবো না। আমরা সবাই নবীর উম্মত, এক কথায় একমত, আমরা নবীর উম্মত। সর্বশেষ যে কথাটা বলতেছি খেয়াল করেন, স্যাক্রিফাইসের কথা বলেছিলাম। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যদিকে চাইেন না, চাচা আমার দিকে চান, আমার চেহারা খারাপ হইলে এই হুজুরের দিকে চান, কিন্তু অন্যদিকে চাইেন না, খবরদার, নাইলে কমিশনার সাহেবের দিকে চান।
নাই নাই, যে ওইখানে হুজুর আছেন একজন নুরানি হুজুরে, এর দিকে চাই, আমার চেহারা যদি খারাপ হয়, কিন্তু অন্য দিকে চাই না চাচা। ও বন্ধু খেয়াল করেন তো, বলতেছিলাম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দরবারের সামনে থেকে এক যুবককে দুই যুবক ধরে নিয়ে যাচ্ছে। একজনে কলার ধরে টানতেছে, আরেকজনে ধাক্কাইছে। গ্রাম দেশে দেখবেন মসজিদে যদি জুতা চোর ধরা পড়ে, একজনে যদি ধরে লাগে কি জুতা লিখিতে লাগাইছে, ও বলার আগেই 20-30টা পড়ছে। কত সপ্তাহে আমার এক জোড়া নিচে দেখেন নাই? ও খোদা, অপরাধী লোকগুলোরে আমার বাড়ির না বই যা আগে মারে, তার ঘর পায় কি হয়েছে, আগে কয়েকটা দিয়া তার ঘর বলে কি হয়েছে। আমার ভাইয়ের এক যুবককে নিয়ে যাচ্ছে, দুই যুবক ধরে ধরে নিয়ে যাচ্ছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, এই যুবকরা তোমরা এরকম করে ওকে নিয়ে যাচ্ছ কেন? এরা বলতেছে, আমিরুল মুমিনিন আপনার দরবারে নিয়ে যাচ্ছি, এই যুবক আমাদের আব্বাকে পাথর ছুঁড়ে হত্যা করেছে, এই বিচার করার জন্য আপনার দরবারে নিয়ে এসেছি। আমার আব্বাকে দেশে মেরে ফেলছে। আমিরুল মুমিনিন হযরত ওমর তিনজনকে ডাক দিলেন। অসংখ্য আমার বাড়া সহকর্মীরা তার পাশে। এবার জিজ্ঞাসা করতেছে, কি যুবক, তুমি কি তার বাবাকে হত্যা করেছ? সে একজন দিনদার যুবক, ইমানদার যুবক, মুসলমান। একজন মুসলমান যে আরেকজন মুসলমানের জন্য কতটুকু ত্যাগ করে সেই ইতিহাস বলার জন্য আমার ভাই এটা বলতেছি, খেয়াল করেন তো। যুবককে বলতেছি, তুমি কি তার বাবাকে হত্যা করেছ? আমিরুল মুমিনিন, হ্যাঁ আমার নিক্ষিপ্ত পাথরে হত্যা হয়েছে, এটা সত্য, কিন্তু মেহেরবানি করে বিশ্বাস করবেন আমি ইচ্ছাকৃত তার বাবাকে হত্যা করি না। তাহলে কিভাবে হলো একটু বলো? আমার উট বড় আদরের উট, দামি উট, তাদের খেতে উঠছে, কিছু ঘাস খাচ্ছে। ওই সময় তার বাবা একটা পাথর ছুঁড়ে মেরেছে, পাথরটা আমার উটের চোখে পড়ে, উটটা আমার চোখের সামনে ছটফট করে লাফাতে লাফাতে যখন মারা যাচ্ছে, আমার সহ্য হয় নাই। আমার অনেক প্রিয় দামি উট যখন মারা যাচ্ছে, আমি রাগান্বিত হইয়া পাথরটাই উঠাইয়া তার দিকে নিক্ষেপ করেছি। ওই নিক্ষিপ্ত পাথরে তার বাবা মারা গেছে। আমিরুল মুমিনিন, আমি ক্ষমা চাই, অপরাধ করে ফেলেছি, বুঝতে পেরেছি, কিন্তু আমি ক্ষমা চাই, আমি ইচ্ছা কইরা তাকে হত্যা করি না। সংক্ষেপ কথা খেয়াল করেন, ওইখানে ওইটাকে ধরে নেন না কেন? আমার ভাই আমার দিকে তাকান, ধরেন ধরেন, ওটা ধরে নিয়ে আসেন, রাগ করেন না, ছোট বাচ্চা না তো, শয়তানে এখান থেকে উঠে গেছে, চিন্তা করছে এখন ডিস্টার্ব করা দরকার, এই জন্য ওদের উপর সওয়ার হয়েছে। ওরা লোক ভালো, কিন্তু বুঝতেছে না যে শয়তান ওদেরকে দিয়ে করাচ্ছে। দেখেন সাউন্ড বাড়াই দিছে। ও বন্ধু খেয়াল করেন, একটাও ধরে যাইতে পারে না, সব ধরে নিয়ে আসে। বন্ধু আমার খেয়াল করেন, স্বেচ্ছাসেবক কই? এখানে স্বেচ্ছাসেবক কই? আমার ভাইরা খেয়াল করেন তো। যুবক বলতেছে, মাফ চাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দেন। খলিফাতুল মুসলিমিন বলতেছে, এই যুবক, তোমরা দুজন কি তাকে ক্ষমা করবে? শরীয়তের বিধান অনুযায়ী মারধর করেন না, জোর করে ধইরা আস্তে বুঝাইয়া বসাই দেন। আমার দিকে তাকা, বলতেছে, তোমরা কি তাকে ক্ষমা করবে? আমিরুল মুমিনিন, অসম্ভব, আমার আব্বাকে মেরে ফেলছে, আমরা ক্ষমা করব না। ক্ষমা যখন করবে না, এখন তার কি হবে? আমার ভাইরা কতল হবে, তার আমার ভাইরা জীবন যাবে। আমিরুল মুমিনিন বলতেছে, যুবক, তারা তুমি তো অপরাধী, তারা তো ক্ষমা করলো না, এখন তোমার মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। জীবনের শেষ ইচ্ছাটা তোমার কোনো কিছু আছে নাকি একটু বলো, যদি বলো সেটা পূরণ করার পরে তোমার এই কার্যকর করা হবে। এটা এবার যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি একজন ইমানদার, আমি একজন মুসলমান, আমি অবশ্যই ইসলামী শরীয়তের হুকুম মানতে বাধ্য, কারণ আমার ইমান থাকবে না যদি না মানে। এই জন্য আমাকে কতল করেন, আমার কোনো আফসোস নাই, আর আমার কোনো আপত্তিও নাই।
আমি ক্ষমা চেয়েছি, এতটুকু পর্যন্ত শেষ। কিন্তু আমার উপরে আমার পিতা কিছুদিন আগে মারা গেছেন, আমার ভাইদের জন্য কিছু সম্পদ গচ্ছিত রেখে গেছে। একজন ইমানদারের উপর যদি কোনো আমানত থাকে, আয় আল্লাহ, নবী তো বলেছেন, আপনিও জানেন, বান্দার হক আর আল্লাহর হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ পাক ক্ষমা করে দিবেন যে কোনো সময়, আল্লাহর হক। কিন্তু বান্দার হক নষ্ট করলে যতক্ষণ পর্যন্ত বান্দা ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ ক্ষমা করবে না। ও বন্ধু, খেয়াল করেন, বলতেছে আমিরুল মুমিনিন, 3টা দিন আমার সময় দরকার। আমি বহু দূরে, আমার দেশের বাড়ি, বাড়িতে গচ্ছিত সম্পদ, আমি তাদেরকে বুঝাই দিয়া আবার ফিরে আসবো। আমিরুল মুমিনিন এবার বলতেছেন, এভাবে জামিনদার ছাড়া তো কাউকে ছেড়ে দেওয়া যাবে না। কেউ কি আছেন এর জন্য জামিনদার হবেন? অসংখ্য লোক দাঁড়ানো, একটাও লোক হাত উঁচু করে না। যুবকটা চতুর্দিক থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকায় তাকায় দেখতেছে একটা মুসলমান নাই, তার জন্য একটা হাত জাগতেছে না। যুবক চোখের পানি ছেড়ে দিয়ে চিন্তা করতেছে, একটা মুসলমান পাইলাম না। হঠাৎ করে পিছন থেকে একটা হাত উঠে গেছে। সবাই তাকায় দেখে হাতটা আর কারো না, দিনের নবীর প্রিয় সাহাবী হযরতে আবু যর গিফারী হাত উঁচু করে বলল, আমি যুবকের জন্য জামিনদার হয়ে গেলাম। আমি যদি জামিনদার হয়ে যাই, যুবক যদি ফিরে না আসে, তাইলে আমার মৃত্যুদণ্ড কার্যকর করব। বুঝলেন তো? জামিনদার মানে আসামি যদি না আসে তারপর শাস্তি। যুবককে ছেড়ে দেওয়া হলো। আমার বার 1 দিন, 2 দিন, 3 দিন, বিকাল বেলা আসরের পর তার উপর শাস্তি কার্যকর হবে, মানে কতল করা হবে তাকে। মানুষগুলো সব চতুর্দিক থেকে এসে গেছে। ওমর ইবনুল খাত্তাবের হাতে বিচার পর্যন্ত মানুষ সব উৎসুক জনতা এসে গেছে চতুর্দিক থেকে। আমার ভাইরা, এক এক করে সকাল গেল, দুপুর চলে যায়, আসরের কাছাকাছি সময়। আর বেশি বিলম্ব করলে সময় একদম শেষ হয়ে যাবে। এমনি সময় মানুষগুলো সব হতাশ অবস্থায় তাকিয়ে আছে। আর আবু যর গিফারী কিন্তু চিন্তা করে না, মুস্কি মুস্কি হাসে আর বলতে যায় আলহামদুলিল্লাহ। যার জীবন যাবে সে চিন্তিত না, আমার ঘরে যারা দেখবে তারা চিন্তিত। লোকেরা বলতেছে, আবু যর, আপনি কি করলেন? যুবককে চিনেন না, অপরিচিত যুবকের জন্য জামিনদার হইলেন। আপনি তো এত বোকামি করলেন, কি করলেন? আবু যর বলে, আল্লাহ পাকের ইচ্ছা, আমি ঠিকই করেছি। আমার ভাইরা, সময় একদম শেষ হওয়ার কাছাকাছি। এই মুহূর্তে লোকেরা তাকিয়ে দেখছে, বহু দূর থেকে মরুভূমির ভিতরে থেকে এক যুবক আমার পরে দীর্ঘশ্বাসে শুধু দৌড়া বলতেছে, একজন আমিরুল মুমিনিন। বুঝে দেখা যায় মরুভূমির তুলা উড়াইয়া এক যুবকের মতো কে যেন আসতেছে। যুবক সামনে আসতেই প্রমাণ হয়ে গেল এই সেই যুবক। এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার একটু বিলম্ব হয়ে গেল, তবু আমি ওয়াদা রক্ষা করতে বললাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাকে এখন আমার শাস্তি আমার উপর কার্যকর করেন। এখন আর কোনো দাবি কারো আমার উপরে নাই। আমানতদারিতার সাথে সমস্ত দায়িত্ব আমি পালন করেছি। এবার যুবককে ওমর ইবনুল খাত্তাব বলতেছে, তুমি তো পালায় যেতে পারতে, তোমার সঙ্গে কোনো বাহিনীর সদস্য দেওয়া হয় নাই। কিসের জন্য? তুমি জানো যে তোমার মৃত্যুদণ্ড কার্যকর হবে, তারপরও কেন তুমি ফিরে এলে? যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, আমি তো একজন মুসলমান। অদূর ভবিষ্যতে মানুষ ইতিহাস পড়ে যদি জানে একজন মুসলমান নিজের জীবনের মায়া ত্যাগ করতে পারে না, সেই ইসলামের ইতিহাসকে কলঙ্কিত করেছে। মুসলমান ওয়াদা দিয়া ওয়াদা ভর খেলাফ করেছে, তিনি ইসলামের ক্ষতি হবে, মুসলমানের দুর্নাম হবে। এই জন্য আমি ইসলামকে সবার উপরে রাখার জন্য
দিনের নবীর আদর্শকে সবার উপরে রাখার জন্য আমি চিন্তা করলাম আমি মরে যাই, ইসলামের আদর্শ সবার উপরে থাক। এই জন্য ইসলামের সম্মানে আমি দৌড়ায় ফিরে আসছি, আর কোনো কারণে আমি ফিরে আসি না। এবার আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতেছে, আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ও আবু যর, আপনি তো তাকে চেনেন না, অপরিচিত অবস্থায় কেন তার জন্য জামিনদার হইলেন একটু জানতে চান? আবু যার গিফারী আল্লাহর শুকরিয়া আদায় করে বলতেছে, ইসলামের ইতিহাসে যদি লেখা হয় একজন যুবক অন্যায় করে সে শিকার পেয়েছে, তারপর ক্ষমাও চেয়েছে, তারপর সে শাস্তির জন্য তৈরি হয়ে গেছে, কিন্তু তার জন্য একজন জামিনদার পাওয়ার জন্য মুসলমানদের প্রতি দরখাস্ত করা হয়েছে, কিন্তু কোনো একজন মুসলমান এই মুসলমানের বিপদে আগায় আসে না। তখন ইসলামের ইতিহাস কলঙ্কিত হবে, নবীর উম্মতের ইতিহাস কলঙ্কিত হবে। আমি ইসলামকে সবার উপরে জায়গা দেওয়ার জন্য নিজের জিন্দেগির দিকে তাকাই নাই, যুবকের জন্য আমি জামিনদার হয়ে গেলাম। যায় আবু যার গিফারীর জীবন যাবে, কিন্তু মুসলমানের যেন কোনো দুর্নাম আমার অধপতন না হয়। এবার তুই ছেলেকে বলতেছে, এ যুবকরা, তোমরা তো শুনলে তোমার ভাই ইসলামের জন্য ফিরে এসেছে, তোমরা তো শুনলে আবু যার গিফারী তাদের জন্য জামিনদার হয়েছে ইসলামের স্বার্থে। এবার তোমরা বলো তাকে কি কতল করব? দুই যুবক দৌড় দিয়ে আইসা এই যুবককে জড়ায় ধরছে, জড়ায় ধরে আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা আল্লাহর রাস্তায় আমার ভাইকে মাফ করে দিলাম। ওমর ইবনুল খাত্তাব বলে, তুমি আগে মাফ করলা না, এখন কেন মাফ করলা? বারবার দুই যুবক বলতেছি, আমিরুল মুমিনিন, ইসলামের ইতিহাসে যদি এমন কোন ইতিহাস রচিত হয়, এক যুবক অন্যায় করে ক্ষমা চেয়েছে, জীবনের দাম দেয় নাই, চিন্তা করে নাই, আবার দিয়ে ফিরে আসছে, আর নবীর সাহাবী তাদের জিম্মাদার হয়ে গেছে ইসলামকে সবার উপরে রাখার জন্য, ইসলামের আদর্শকে বুলন্দ করার জন্য। আর যদি শোনে তখন দুই পাষাণ যুবক তাকে ক্ষমা করে দেয়, তখন নবীর উম্মতের ইতিহাস কলঙ্কিত হবে। এই জন্য আল্লাহ পাকের দিনকে উপরে রাখার জন্য, নবীর আদর্শকে উপরে রাখার জন্য আমরা আমাদের বাবাকে তো আর ফিরে পাবো না, আমরা আমার ভাইকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। এই হইল মুসলমানের আদর্শ। আর আমরা একটু পান থেকে চুন খসলি একজনের বিরুদ্ধে আর একজন মনে হয় যেন একদম কাপড় টাপড় খুইলে তারপর লাগে গেছে। না না, দিনের নবীর উম্মত যারা, তারা কোনোদিন আর এক উম্মতকে কোনোদিন গালি দিবে না। দিনের নবীর উম্মত যারা, তারা কোনোদিন আর এক উম্মতের আমার বিরুদ্ধে যুদ্ধ করবে না। দিনের নবীর উম্মত যারা, তারা ইসলামের ক্ষতি হোক এমন কোনো কাজ কোনোদিন করবে না। দিনের নবীর উম্মত যারা, তাদের জীবনের প্রধান লক্ষ্য হবে দিনকে বিজয়ী করা। বেজার না খুশি, অল্প না বেশি, এই কান টুপি মাথায় যায় কেডা ধরে লই আন, তাড়াতাড়ি এখন বসে না, ওখানে শিশি রাগ করে না, একজন মুরব্বী উঠে না, কিন্তু দেখছেন ছেলে পেলেগুলো উঠে। রাগ করতেছেন? রাগ করেন না, এখনই চলে যাবো, রাগ করবো আর তো বেশি ঝামেলা দেবো না আমার ভাইরা। তো এই জন্য সালের সালাত, এটাই নবীর জীবনের শিক্ষা, নবীর সুন্নাত আমরা আমল করবো। কি এক নাম্বার, আমার মাহফিলের সব টপিকস গুলো মনে আছে তো? এক নাম্বার সালাম দেব, বলেন সালাম দেব, সালাম নেব, বলেন সালাম দেব, সালাম নেব। দুই নাম্বার নবীর দিনকে বিজয়ী করার সর্বাত্মক চেষ্টা চালাবো। তিন নাম্বার আমরা সব নবীর উম্মত, একজন আরেকজনের জন্য স্যাক্রিফাইস দেখাবো, একজন আরেকজনের জন্য ত্যাগের দৃষ্টান্ত স্থাপন করব। এটাই নবী জীবনের আমার ভাইরা চরম সুন্দর আদর্শ, সর্বোত্তম আদর্শ। দিনের নবী কোন কাফের বেঈমান কেউ কোনোদিন গালি দিছে এমন একটা হাদিস কেউ কোনোদিন বের করে দেখাতে পারবে না।
জিন্নুরাইন টিভি, সুস্থ সংস্কৃতির বাহক।